বিরক্ত করো না তো। কেন প্রতিদিন বিরক্ত করো? কি হলো, তাড়াতাড়ি করো না, দেরি হচ্ছে কিন্তু। আসছি। তুমি প্রতিদিন কেন বিরক্ত করো? ঠিক মতো পড়ো। চলো। টিফিন নিয়ে এসো ঠিক মতো? আচ্ছা, অফিস সময় মতো স্কুল থেকে নিয়ে এসো, আমার ফিরতে কিন্তু দেরি হবে আজকে। ঠিক আছে। কেমন? বাবা পড়ে যাবে তো, ব্যথা হবে। চলো চলো, দেরি হচ্ছে, চলো। এই গেলাম। হ্যাঁ, তুমি কোথায়? আপনাকে স্কুলে? ওকে ওকে ওকে, আমি টেনশন ফ্রি হলাম। ঠিক আছে, ঠিক মতো বাসায় যাও তাহলে। আসো না বাবা। কাপড় চেঞ্জ করো। স্কুল থেকে আসলে ওঠো, যাও ওঠো। এখন বসে করবে, যাতে খেতে যাবে। আর কোনো দুষ্টুমি করবে না। আকলা, কথা শোনো, পা দাও। তুমি জুতো নিয়ে কেন? বসো বসো বলছি। যাও, বসে করবে, খেতে আসো। সরি, রাত্রে গেল। ওকে। অনেক কাজের চাপ ছিল না? হ্যাঁ, আর বলো না। শোনো, আজকে আকলাকের নামে অনেক কমপ্লেন শুনলাম। আমার আর ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কি আর হবে, সে পড়াশোনা করতে চায় না, একে ওকে ডিস্টার্ব করে। আচ্ছা, এই বয়সে এরকম তো করবেই, তুমি টেনশন করো না তো। শোনো না, একটু পানি খাও না। বসে আছি। তুমি আবার ওকে এটা দিয়েছো? আমি না বলেছি এসব ওকে দিবে না? ও শরীরের দিকে খেয়াল করেছো? কিচ্ছু খেতে চায় না। তুমি এত টেনশন করো না তো। দেখো, আমার ছেলে একদম বিরাট জিনিয়াস। আখলাক, বলো তো, আব্বু ভালো না আম্মু ভালো? আব্বু না, না আম্মু। কেউই ভালো না, শুধু আকলাক ভালো। শোনো, কালকে তো ফ্রাইডে, চলো না কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাবে? তেমন কোথাও না, আশেপাশে কোথাও। আকলাকে নিয়ে তো কোথাও যাওয়া হয় না, হয় স্কুল না হয় বাসা।
আকলা কি ঘুমিয়ে পড়েছে? ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম ওকে। রানা, তুই কোথায়? বাসায়? আচ্ছা শোন না, একটু চট করে আমার বাসায় আসতে পারবি? হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে, আকলা হঠাৎ একটু সিক হয়ে পড়েছে। তুই আয়, আমি তোকে সবকিছু বলছি। একটু জলদি। হ্যাঁ, বাই। থাক, জোর করে না বাবা, ঘুমানোর চেষ্টা কর। রানাকে ফোন দিয়েছে, তুই ঘুমাতেই হয়ে যাবে, তুমি টেনশন করো না তো। বললো তো আসবে, চলে আসবে, তুমি টেনশন করো না তো। তোমার কাজ করো, তোমার পাশে থাকো। কি অবস্থা?
সমস্যা বলতো? না না, ভয়ের কিছু নেই। ভাবি আমাকে একটু কাগজ কলম দিন, আমি ওষুধ লিখে দিচ্ছি। ওষুধগুলো একটু হারিয়ে খাইয়ে দিন। ঠিক বলে খাও। না না, তেমন কিছু না। রানা ভাই, সিরিয়াস কিছু না তো? না না ভাবি, কোনো সমস্যা নেই। আপনি ওষুধগুলো আনিয়ে এক্ষুনি খাইয়ে দিন। তুই একটু চল আমার সাথে। ভাবি আসি। রানা ভাই, সিরিয়াস কিছু না তো? না না ভাবি, কোনো সমস্যা নেই। আপনি ওষুধগুলো আনিয়ে এক্ষুনি খাইয়ে দিন। তুই একটু চল আমার সাথে। ভাবি আসি। ওর নার্ভাস ব্রেকডাউন হয়েছে, সম্ভবত খুব ভয় পেয়েছে। আসলে এরকম হওয়ার কথা না। ডোন্ট ওরি, তুই এক কাজ কর, কালকে আমার চেম্বারে চলে আয়। আর কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে ফোন করবি, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ভালো থাকিস। বাবা, তুমি আজ অফিসে যাবে না? কেন বাবা? না, এমনি। না, আমি আজকে কোথাও যাব না। সারাদিন তোমার সাথে খেলবো। ইয়েস, আর ইউ হ্যাপি? ইয়েস। উই রান ব্যাডমিন্টন। বাবা না, তুমি ব্যাট করবে না বল করবে? বল করবে না ব্যাট করবে? ঠিক করো। তুমি তো সুস্থ, স্কুলেও গেলে না, চলো পড়তে বসি। না, আজ পড়বো না। বাবার সাথে সারাদিন খেলবো, তাই না বাবা? ঠিক আছে, তোমরা খেলো আর আমি পড়তে বসি। পড়ালেখা না করলে বড় মেয়ে আমার মতো গাড়ি চড়বে কি হবে? আমি তো গাড়ি চড়বো না, আমি তো ক্রিকেটার হবো। ক্রিকেটার হতে গেলেও পড়ালেখা করতে হবে। না, অনেক ক্রিকেটারই তো পড়াশোনা করে না। করে। করে না, আমি জানি। আচ্ছা বাদ দাও, চল আমরা খেলি। বল, 8 লাখের খবর কি? হ্যাঁ, এখন তো অবস্থা ভালোই। আজকে তো সারাদিন ওর সাথেই ছিলাম, একসাথে খেললাম। হ্যাঁ, আসলে ওর তো খেলার তেমন কোনো সাথী নেই। মাঝে মাঝে সময় দিস। বদ্ধ করে থাকতে থাকতে ওর কাছে প্রকৃতি, খোলা আকাশ এসব একদম অপরিচিত হয়ে গেছে। ওর খেলার সাথী দরকার। ওর শুনুন, মেশিন কজন আছে? স্যার 7 জন। 7 জন। জি। ওকে। ওকে। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু খেলার সঙ্গী পাবো কোথায়? পাখিটাকে কিছু কিনে দে, ওটা নিয়ে সময় কাটাতে পারবে। দ্যাটস এ গুড আইডিয়া, থ্যাংক ইউ। আচ্ছা শোন, আমি তাহলে এখন উঠি।
আকলাক কোথায়? আকলাক, এক মিনিট বলো, ওর জন্য সারপ্রাইজ আছে। আকলাকে ডাক। আকলাক, আকলাক, বসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো তো? এই যে এটা তোমার জন্য। আচ্ছা। বাবা প্লিজ, এই, বাবা প্লিজ, এটা আরে, ছিল আমার ভয় ভয় পাচ্ছ করে। কেন? বাবা প্লিজ, এটা ছিল আমার ভয় করে। আরে বোকা ছিস নাকি? ভয় পাচ্ছ কেন? বাবা প্লিজ, এটা ছিল আরে, আমার ভয় করে। এটা নিয়ে খেলবে তুমি? প্লিজ, আহা দেখো না। বাবা প্লিজ। আচ্ছা 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 ঠিক আছে, তুমি বারান্দায় নিয়ে রাখছি। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে, চলে গেছে। আব্বু, কি আপনার না আমাদের সাথে ঘুমানোর কথা? চলো চলো চলো। হ্যাঁ বলো, বলো কি? ওকে বাসায়? যাক, স্কুলে নাতে ভালোই করেছো। আচ্ছা ঠিক আছে, আমি দ্রুত চলে আসছি। ওকে, তুমি টেনশন করো না। হ্যাঁ, বাই। হ্যাঁ রানা শোন, আমি তো খুবই টেনশনের মধ্যে আছি। আকলাকে তো আবার জ্বর এসছে। একটা ফেসবুক করো।
করে দিলা? আচ্ছা বাবা, তুমি যে প্রায় একা একা কথা বলো, কার সাথে কথা বলো? আকলাকের সাথে। আখলাক মানে? আমি যখন একা একা থাকি ও তখন আসে। ও বাবা, তুমি এরপর থেকে আকলাকের জন্য একটা গিট কেটে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, টিভি দেখো, আমি আসছি। হ্যাঁ রানা, শোন, আমি আকলাকের সাথে কথা বললাম, ওর কথাবার্তা তো বিশেষ সুবিধার মনে হচ্ছে না রে। আকলাকের স্কুল প্রিন্সিপাল আজকে ফোন করেছিল, আমাদেরকে যেতে বলেছে। ঠিক আছে, কাল যাবো। চলো শুরু করি। আখলাক, আখলাক, আখলাক। কি বাবা, চলো না? চলো শুরু করি। আমি আজ আমার ঘরে শুই। ঠিক আছে, চলো, তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি। চলো। বেশ কিছুদিন ধরে আপনার স্কুলে আসছে না, কি ব্যাপার বলুন তো? আসলে হয়েছে কি, কদিন ধরে ওর শরীরটা ভালো যাচ্ছে না। কেন, কি হয়েছে? সামনে ফাইনাল এক্সাম, যদি এভাবে ক্লাস মিস করে তো প্রবলেম হয়ে যাবে। আসলে এই কদিন ধরে ওর খুব জ্বর, আপনারা যদি ওর উপর একটু খেয়াল রাখতেন। অবশ্যই আমাদের দিক থেকে কোনো রকমের ত্রুটি হবে না। ও এখন কোথায়? ক্লাসে দিয়ে এসেছি, এখন থেকে নিয়মিত ক্লাস করবে। আচ্ছা আচ্ছা। এক্সকিউজ মি। হ্যাঁ রানা বল। হ্যাঁ, রিপোর্টগুলো নিয়ে আমি কাল তোর এখানে আসছি। হ্যাঁ, পরে কথা বলছি। সরি আপা, আমরা তাহলে এখন আসি। কি রে, রিপোর্টে কিছু পেলি? না, রিপোর্টে তো সব ঠিকই আছে, কোনো প্রবলেম তো দেখছি না। রিপোর্টটা পেয়ে এখন নিশ্চিন্ত হলাম। তুই এক কাজ কর, রিপোর্টগুলো রিপোর্টগুলো আমার কাছে। কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, তাহলে তোর কাছে রিপোর্ট কেন রাখতে যাচ্ছিস? বললাম তো কোনো প্রবলেম নেই, তুই বাসায় যা, বাসায় গিয়ে রিল্যাক্স কর। কি বলছিস তুই? তুই বলছিস রিপোর্ট তোর কাছে রাখবি, কোনো সমস্যা নেই, পাশে গিয়ে রিল্যাক্স করবো? কি হয়েছে খুলে বল তোমাকে। বললাম তো কোনো সমস্যা নেই। তুই কি আমার কাছে হাইড করছিস? না না, আমি কোনো কিছুই হাইড করছি না, সব ঠিক আছে, যা তো। বললাম তো কোনো সমস্যা নেই, যা। আচ্ছা ওকে।
কোথায় কি বলবো? না বললো কোনো সমস্যা নেই। আটলা কোথায়? হ্যালো, ডক্টর হক। হ্যাঁ, ওই যে আমার এক ফ্রেন্ড, ওর ছেলে, বয়স 8 বছরের মতো, একটু সমস্যা দেখা দিচ্ছে। রিপোর্টে বেশ আটলাকের এক্সাম কেমন হলো? আর এক্সাম আজকে ওর ক্লাস টিচার ফোন করেছিল, বলেছে কোনো কিছু না লিখে ও খালি খাতা জমা দিয়ে এসেছে। খালি খাতা জমা দিচ্ছে মানে দরকার বসে কথা বলছি। দরকার নেই, আজকে দুপুরে ওর অনেক জ্বর এসেছে, এখন ঘুমাচ্ছে। হ্যাঁ, তো ঘন ঘন জ্বর আসছে। হ্যালো, হ্যাঁ শামীম শোন, আজ আকলাককে নিয়ে আমাদের এক স্যারের কাছে যেতে হবে। হ্যাঁ, রিপোর্ট তো ভালোই, বিশ্বাস কর কোনো সমস্যা নেই, কিন্তু স্যার ওকে দেখতে চেয়েছে। হ্যাঁ, বিকেলের মধ্যে তুই ওকে নিয়ে চলে আয়। ওকে ওকে, বাই। রানার কাছে আমি সব শুনেছি। আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনারা একটু বাইরে গিয়ে বসেন। ঠিক আছে? আচ্ছা, ওর পড়ার ব্যাগটা কি আনা হয়েছে? ঠিক আছে, আপনার তুমি এখানে আসো। তোমার পড়ার বইগুলো দেখো। আচ্ছা, এটা তুই কোথায় নিয়ে এলি বলতো? শোন, উনি হচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট মিস্টার আহমেদ, খুব ভালো মনোবিজ্ঞানী। রানা ভাই, আমাদের ছেলে কি পাগল হয়ে গেল? কি হলো, কথা বলছিস না কেন? আমাদের ছেলে কি পাগল হয়ে গেছে? আসলে ব্যাপারটা সেরকম নয়। আকলাকের যে সমস্যা সেটা হচ্ছে মানসিক। একই তো কথা, মানে তুই বলতে চাচ্ছিস আমার ছেলেটা পাগল? ওকে, মাথাটা একটু ঠান্ডা কর, একটু পরে স্যারের কাছ থেকে সব জানতে পারবি। মানসিক সমস্যা আর পাগল এক কথা না। স্যার আপনাদেরকে ভিতরে ডাকছে। শুনুন শামীম সাহেব,
এটা কোনো রোগ নয়, ক্রাইসিস বলতে পারে। জেলাসনেস ক্রাইসিস থেকে তৈরি হয় ফিবল মাইন্ডেডনেস, অর্থাৎ দুর্বল চিত্ত, যে কারণে শিশুরা সমাজে স্বাভাবিক বিকাশে বাধাপ্রাপ্ত হয়। শিশুদের 3 ধরনের জটিলতা থাকে। একটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স, ইলেক্ট্রো কমপ্লেক্স, আরেকটা হচ্ছে ক্যাডিপাস কমপ্লেক্স। ইডিপাস কমপ্লেক্স হচ্ছে বালকের মাতার প্রতি অনুরাগ, পিতার প্রতি বিরাগ। আর ইলেক্ট্রো কমপ্লেক্স হচ্ছে বালিকার বাবার প্রতি অনুরাগ, মাতার প্রতি বিরাগ। সমস্যা হলো আকলাকের এই সাধারণ জটিলতাগুলো নেই। ও ক্যাডিপাস কমপ্লেক্সে আক্রান্ত। তার মানে ও বাবা মা দুজনের প্রতি বিরাগী, অর্থাৎ ও আপনাদের দুজনকেই অপছন্দ করে। কি বলছেন আপনি? না, ও আমাদের খুব পছন্দ করে। আগলা কিন্তু আমাকে সবকিছু বলেছে। যে বলুন তো, আপনারা যখন ওকে মাঠের মধ্যে ছেড়ে দিয়েছিলেন তখন ও বারবার আপনাদের দিকে তাকাচ্ছিল না? ওকে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে আপনি আপনার স্ত্রীর কাঁধে হাত দিয়েছিলেন। ও আপনাদের আনন্দ দেখে মুহূর্তের মধ্যে ক্যাডিপাস কমপ্লেক্সে প্রবেশ করে। ওর সাবকনশিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মন জাগ্রত হয়, কনশাসনেস অর্থাৎ সচেতনতা হারায়। তার সাথে হেলিকপ্টারের বিকট শব্দ ওর ইন্দ্রকে এমনভাবে আঘাত করে ও আর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। ও জ্ঞান হারিয়ে ফেলে, কারণ ওর চিত্ত ভীষণ দুর্বল। আচ্ছা, আপনারা যখন বেড়াতে যেতে চান তখন ও পোশাক নিয়ে নানা ঝামেলা করতো, তাই না? এটা না ওটা। বিশেষ করে ওর মা খুব রেগে যেত বা বিরক্ত হতো। ওইটা পরবো। বিরক্ত করো না তো। আমি এটা পরবো না। ওইটা নোংরা, ওটা তুমি কালকে পড়েছিলে, এখন এটা পড়া লাগবে না। নোংরা, আমি ওইটাই পরবো। বিরক্ত করবে না, এটাই। এটা কিন্তু ও ইচ্ছাকৃতভাবে করত, আপনাদের আনন্দের মধ্যে জেলাস করত, ও জেলাস করে সুখী হতো। ভেবে দেখুন, শামীম সাহেব যখন অফিস থেকে ফিরে আসতো, আপনি যখন তার পাশে বসতেন, ও কিন্তু অন্য ঘরে চলে যেত। আসলে ও আপনাদের সুন্দর রিলেশনটাকে সহ্য করতে পারত না। এগুলার কিছুই নয়, একটা ব্যাপার থেকে এই ক্যাডিপাস কমপ্লেক্স তৈরি হয়েছে, আর সেটা হলো অপরিণত অবস্থায় কোনো কিছু বোঝার আগেই ওকে আলাদাভাবে রুমে ঘুমাতে দেয়া। ও কিন্তু ঘুমাতে পারত না, নিজের মধ্যে একটা জগৎ তৈরি করে আরেকটা আকলাককে সঙ্গী হিসেবে বেছে নিত। আকলাক, তুমি এতক্ষণ পরে আসলে? ও, আম্মু ছিল দেখে? আম্মু আপু কত বড়, এখনো ভয় পায়, তাই একসাথে শোয়। আমাকে একা একটা অন্ধকার রুমে ঘুম পাড়ে। আচ্ছা চলো আমরা ছবি আঁকি।
ছিল দেখে? আম্মু আপু কত বড়, এখনো ভয় পায়, তাই একসাথে শোয়। আমাকে একা একটা অন্ধকার রুমে ঘুম পাড়ে। আচ্ছা চলো আমরা ছবি আঁকি। ওর হাত দেখলেই বুঝতে পারে ওর ভাবনাগুলো এখানে রয়েছে। এখন তাহলে আমরা কি করবো? আগলা হলো স্পেশাল বেবি, ওকে এর মধ্য থেকে বের করে আনতে হবে। যদি এরকম চলতে থাকে, যদি শৈশবকালীন এই জটিলতা থেকে ওকে বের করে আনা না যায়, যদি ভারসাম্য বজায় না থাকে, তাহলে ভবিষ্যতে সে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে উপস্থিত হতেও দ্বিধা করবে না। এই অবস্থায় শিশুরা বেড়ে উঠলে পূর্ণবয়স্ক অবস্থায় সে অন্য যে কাউকে খুন করতে দ্বিধা করবে না, এমনকি নিজেকে খুন করতে দ্বিধা করবে না। এইসব ক্রাইসিসের জন্য আমরা যে মেডিসিন দেব তা ওকে ওই কল্পনা জগতে প্রবেশ করতে বাধা দেবে, কিন্তু মেডিসিন বন্ধ করলে ও কিন্তু আবার আগের মতো বিহেভ করবে। ওকে মোটিভেট করাতে হবে, বোঝাতে হবে, সময় দিতে হবে। কোনো দায়িত্ব যেমন পরীক্ষা এসব থেকে এড়িয়ে চলতে হবে। ওর স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলতে হবে, কোনো প্রকার প্রেসার দেওয়া যাবে না। আপনাদের আচরণ দিয়ে ওকে বোঝাতে হবে আপনারা তিনজন আলাদা না, এক, যেটাকে বলা যেতে পারে ফ্যামিলি থেরাপি। আগেও বলেছি ও স্পেশাল বেবি, ও সব বুঝে, একটু বেশি বুঝে। ওকে কিন্তু ছোট ভাবা যাবে না। একটা কথা ওকে জিজ্ঞেস করলাম, কি নাম তোমার? কলা খা। কিছু খাবে? কি? যেমন ধরো আইসক্রিম। অন্টন। ওনটন। দেখি তোমার হাতটা দেখি। আমি কি লিখেছি? ইউ আর ভেরি গুড বয়। এই খেলা আমি পারি, তুমি খেলবে আমার সাথে? ওর নাম উল্টো করে ও কলাখা বলেছে। নট নাওকে ওনটন বলেছে। অর্থাৎ যে কোনো উল্টাপাল্টা বাক্যকে সে ঠিকভাবে পড়তে পারছে। স্যার, তাহলে কি 1 লাখ? ও অটিস্টিক বেবি। ওর মধ্যে একটু ভিন্ন ধরনের অটিজম বিহেভিয়ার লক্ষ্য করা যায়, যেটাকে বলা যেতে পারে ইনফেন্টাইল অটিজম বিহেভিয়ার। শুনুন শামীম সাহেব, ওকে কিন্তু প্রতি সপ্তাহে আমার এখানে নিয়ে আসতে হবে। ওর সঙ্গে কিন্তু আমার একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। খেয়াল রাখবেন, সাইকোথেরাপি নিয়মিত করুন।